একজন লিবিয়ান যুবকের জন্য মাঝ আকাশ থেকে বিমান ফেরত আসে। এই ঘটনা অনেকে শুনেছেন, তো সেদিন আসলে কি হয়েছিল? তার পুরো নাম আমের আল মাহদি মনসুর আল গাদ্দাফি। তবে তার পাসপোর্টে আল গাদ্দাফি নাম থাকায় নিরাপত্তা সংক্রান্ত কারণে তাকে বিমানবন্দরে আটকে রাখা হয়। নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল, একটু অপেক্ষা করো। এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়, কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না। প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল। অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না, হয়তো এটা তোমার কপালে ছিল না। কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে। প্লেনটি ফিরে এলো, মেরামত করা হলো, কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হলো না। অফিসার আবার বলল, হয়তো তোমার ভাগ্যে নেই। কিন্তু আমের ছিল দৃঢ় প্রতিজ্ঞ, স্থির এবং দৃঢ়চেতা। সে বলল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। প্লেন আবার উড়ে গেল। কিছুক্ষণ পর আরেকটি খবর এলো, প্লেনে আবারও সমস্যা হয়েছে। এবার নিজেই পাইলট বললেন, আমি আর উড়বো না যতক্ষণ না আমের প্লেনে ওঠে। শেষ পর্যন্ত আমের প্লেনে উঠলো। সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করলো। তার আনন্দ ছিল বর্ণনার বাইরে। তৃতীয়বারে ফ্লাইটটি সফলভাবে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়। যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, বিশ্বাস করো তিনি পরিস্থিতি উল্টে দিবেন, তোমার পথ সহজ করে দিবেন, এমনকি অসম্ভবকেও বাস্তব রূপ দিবেন। শর্ত একটাই, নিয়ত হোক পবিত্র, ঈমান হোক অটল।